শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। এরপর প্রতিদিনই মণ্ডপে মণ্ডপে চলছে নানা আয়োজন ও আনুষ্ঠানিকতা। উত্তরা পূজা মণ্ডপে আছে সহকর্মী পার্থ সঞ্জয়। আমরা সরাসরি তার সাথে যুক্ত হব। পার্থ, আপনি যেই পূজা মণ্ডপে আছেন সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? তা নিয়ে আসলে আনুষ্ঠানিকতার কিছু নেই, এটি আসলে পূজার প্রস্তুতি। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি উত্তরা সার্বজনীন মন্দির, সেই মন্দিরের উত্তরা সার্বজনীন পূজা কমিটির আয়োজনে যে পূজা তার প্রতিমা আসলে গড়ছেন রণবীর পাল এবং তার সঙ্গে তপন বর্মন। এবং রণবীর পাল তার বাবা বাবুল পাল, তিনি আসলে এই প্রতিমাগুলোর মূল কারিগর। একটু খেয়াল করবেন তানিয়া, এটি হচ্ছে যে বাংলা প্রতিমা এবং ছবির মতো মার মুখ একটু করে ফুটে উঠছে। কয়দিন লাগবে? কাপড় পরাচ্ছেন কবে? কাপড় আমরা কালকে পরাবো, কালকে থেকে সাজগোজ শুরু হবে আর চোখের কাজও কালকে শুরু হবে। আজকে মোটামুটি সব রং টং করা কমপ্লিট করব, কালকে থেকে কাপড় পরানো শুরু হবে। এ তো গেল প্রতিমার প্রস্তুতি, কিন্তু মণ্ডপের প্রস্তুতি দেখাতে চাই। মণ্ডপ প্রস্তুত প্রায় হচ্ছে। এখানে এই মণ্ডপের আসলে প্রস্তুতিটা, এখানে যিনি শিল্পী তিনি বলছেন যে লোকজ ঐতিহ্য আসলে এখানে তুলে ধরা হবে এবং লোকজ ঐতিহ্যে যে তুলে ধরা হবে সে নিয়ে কথা বলবো। পূজা কমিটির আসলে যিনি সাধারণ সম্পাদক এবং সভাপতি নৃপেন্দ্র শিকদার এবং একই সঙ্গে আছেন সাধারণ সম্পাদক তপন সাহা। আমি একটু জানতে চাই ছোট্ট করে, আমরা সরাসরি রয়েছি, এবারের আয়োজনে কি কি থাকছে? এবারের আয়োজনে আমাদের সন্ধ্যা থেকে সকাল থেকে যে পূজা হবে, পূজার পরপরই আমরা প্রসাদ বিতরণ করব। তারপর একটু বিরতি থাকবে দুপুরবেলা। সন্ধ্যায় আমাদের আরতি প্রতিযোগিতা থাকবে। আরতি প্রতিযোগিতার পরপরই আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব, সেখানে নৃত্য হবে, গান। কিন্তু পূজার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিষয়টা কতটা যদি সাধারণ সম্পাদক বলেন? হ্যাঁ, নিরাপত্তা, সরকারি যে নিরাপত্তা আছে সেটা তো আছেই। সরকারি নিরাপত্তার পাশাপাশি আমরা এখানে আমাদের পার্মানেন্ট 11টা আছে, সিসি ক্যামেরা স্থাপন করা আছে। এর বাইরে আমরা আরও 40টা সিসি ক্যামেরা এখানে এই সময়ের জন্য আমরা লাগিয়েছি। তারপরে এখানে আমরা পাবলিক সিকিউরিটি, যে একটা সিকিউরিটি কোম্পানি থেকে আমরা সিকিউরিটি নিয়েছি। অর্থাৎ নিরাপত্তার মোটামুটি পুরোপুরি প্রস্তুতি আসলে শেষ করে আসছেন। এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন তানিয়া যে মণ্ডপ একটু একটু করে সেজে উঠছে এবং এভাবেই আর ক্ষণ গণনা ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী তিথিতে আসলে মণ্ডপ সেজে উঠবে ভক্তের পদচারণায়। তানিয়া, ধন্যবাদ পার্থ সঞ্জয়। নিশ্চয়ই আরও খবর জানবো পরবর্তীতে আপনার কাছ থেকে এই বিষয়ে। দর্শক, সহকর্মী পার্থ সঞ্জয় ছিলেন আমাদের সাথে এতক্ষণ।